নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আজকের ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। এখান থেকে সকাল 10টায় আমাদের ট্রেন 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। আমাদের ট্রেনটা 12 নম্বর প্ল্যাটফর্মে আধ ঘন্টা আগেই দিয়েছে, তাই আমাদের সুবিধা হলো আগে থেকেই ধীরে সুস্থে আমাদের সিটগুলো খুঁজে নিতে। নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল, মানে ওই 10টায় আমাদের ট্রেনের টাইম ছিল, তখনই ছাড়লো। আমাদের 2 ঘন্টা জার্নিতে রয়েছে দুটো স্টপেজ, একটা হচ্ছে বর্ধমান জংশন আর একটা হচ্ছে গুসকরা। বর্ধমান জংশন ছাড়ার পর থেকে শুরু হলো দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ। খুবই ভালো লাগছে দেখতে, কারণ শহরে তো এগুলো সহজে দেখা পাওয়া যায় না। আমাদের বোলপুর পৌঁছানোর টাইম ছিল 12টা 15, 5 মিনিট আগেই পৌঁছে গেছি আমরা। স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখতে পারবেন টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকেই আমরা টোটো নিয়ে হোটেলে গেলাম। আমাদের 100 টাকা পড়লো 5 জনের হোটেল অবধি পৌঁছতে। আমরা হোটেল নিয়েছি ভুবনডাঙ্গাতে। চলুন আপনাদের রুমটা দেখাই। আমরা এসেছি এখানে দোলের পর। ওয়েদারটা এখন খুবই সুন্দর। আমরা এসি নিয়েছি যদিও, কিন্তু না নিলেও হতো। আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। এই সামনেই যে গেটটা দেখা যাচ্ছে তার ভিতরেই আছে একটা লাল বিল্ডিং। ক্যামেরায় ঠিক অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আগে তার সামনেই দোল খেলা হতো। এই গেটের ভেতরে দেখার কিছু নেই, এইটাও সেই মেলার মাঠেরই গেট। এখানে বাঁ পাশে একটা মাঠ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গৌর প্রাঙ্গণের মাঠ, আর গেটটা হচ্ছে পাঠভবনের গেট। এবার সেই পরিচিত বট গাছ, যেটাকে বলা হয় 3 পাহাড়, এটা আমরা সহজপাঠ বইতে দেখেছি। এটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ কবিতার সেই তালগাছ। এখানে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উপাসনা গৃহ। এখানে পোস্ত সিনেমা শুটিংটাও হয়েছিল, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। আর এই বাড়িটার রয়েছে হচ্ছে 16খানা গেট। এখানে একটা সাদা বাড়ি দেখা যাচ্ছে, একটু দূরেই বটে, কিন্তু তার সামনে রয়েছে অনেক কটা বকুল গাছ। এটা হচ্ছে কলা ভবনের গেট। এখানে হচ্ছে বাচ্চাদের পেইন্টিং ক্লাস করানো হয়। এই ইগলুর মতো স্ট্রাকচারটা কলা ভবনের স্টুডেন্টদের হাতে বানানো। এটা হচ্ছে রামকিঙ্কর বেজের তৈরি করা স্কাল্পচার। পরপর অনেক কটাই এরকম স্কাল্পচার রয়েছে এখানে।
এখানেই সামনে পার্পল ফুলগুলো দেখতে পেয়ে একটু দাঁড়ালাম। কী ফুল বুঝতে পারছি না, আপনারা যদি জানেন তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন। সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ডক্টর অমর্ত্য সেনের বাড়ি। বাড়িটির নাম হচ্ছে প্রতীচি। এখন আমরা এসে গেছি সোনাঝুরি হাটে। কেনাকাটার প্রিয় মানুষ শান্তিনিকেতনে আসবে আর সোনাঝুরি হাটে আসবে না, এটা বোধহয় সম্ভব নয়। তাই আমরাও চলে এলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। এখানে শর্ট, কুর্তা, শার্ট এগুলোর দাম বলছিল 250 টাকা করে। আমরা সেটাকে বার্গেনিং করে একটু কম করে নিলাম। এই দিদির কাছ থেকে আমরা বেশ কয়েকটা শাড়ি কিনলাম, দামটা ভীষণ রিজনেবল। আর এখানে শাড়ি শুরু হচ্ছে 250 টাকা থেকে। এখানে ব্যাগের কালেকশনগুলো খুব ভালো ছিল, তাই আমরা এখান থেকে দুটো ব্যাগও কিনলাম। কেনাকাটার মধ্যেই আপনাদের দুটো ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো বুধবার করে এখানে যেহেতু হাট পরিষ্কার হয় তাই হাটটা বন্ধ থাকে। আর এখানে কিন্তু বার্গেনিং করা ভীষণই ইম্পর্ট্যান্ট। এখানে কুর্তিগুলো বেশ কয়েকটা পছন্দ হলো, তাই ভাবলাম যে কিনে নিই। আর এখানে 250 টাকা করে দামগুলো বলছিল, আমরা কমিয়ে 150 টাকা করে কুর্তিগুলো কিনেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।